নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে বানাবো চিচিংয়ের একটা রেসিপি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো। অনেকেই আছে যারা চিচিংয়ে খেতে চায় না, এই রেসিপি বানালে কিন্তু তারাও চিচিংয়ে দিয়ে এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে, মানে খেয়ে নেবে। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আমি এখানে দুটো আলু নিয়েছি আর একটা চিচিংয়ে নিয়েছি। চিচিংয়েটা একটু বড় বলে আমি একটাই নিয়েছি। তোমাদের কাছে ছোট বা বড় তোমরা যে পরিমাণ বানাতে চাও সেই পরিমাণ চিচিংয়ে এখানে ব্যবহার করো। আর এখানে একটা ডিম নিয়েছি, আর দেখো অর্ধেকটা আমি টমেটো ব্যবহার করেছি। এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি লাগবে। এবার আমি আলু আর চিচিংয়েগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তার আগে বলে নিই, সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বারবার করে বলছি, ফুল ভিডিও ওয়াচ করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। তাহলে যখনই কোনো নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। তো দেখো এখানে চিচিংয়েগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর আলুটাকেও সরু সরু করে কেটে নিয়েছি। এখানে দুখানা পেঁয়াজ ব্যবহার করেছি, একটা টমেটো ব্যবহার করেছি। এবার আমি কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা দিয়ে আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। চাইলে তোমরা পছন্দ মতো দুটো তিনটে যেমন পছন্দ হবে, যে যেমন ডিম খেতে পছন্দ করো সে তেমনভাবে একটা দুটো ডিম এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে একটা ডিমই দিলাম। এবার হালকা করে একটু ডিমগুলোকে ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করলে ডিম কিন্তু শক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু এই চিচিংয়ের মধ্যে এই ডিমটা ভালো লাগবে না। তাই অল্প করে হালকা করে একটু জাস্ট ভেজে নিয়ে আমি ডিমটাকে দেখো তুলে নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে ভেজেছি। এবার দেখো কড়ার মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি এখানে হাফ চামচ 5 ফোড়ন আর হাফ চামচ গোটা জিরে এ দুটো দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি শুকনো লঙ্কাটা পরে ব্যবহার করেছি, কারণ আমি ভুলে গেছিলাম। এখানে কিন্তু শুকনো লঙ্কাটা ফোড়নেই ব্যবহার করবে। তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে একটু লালচে রং ধরিয়ে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে যে আলুটাকে আমি কেটে রেখেছিলাম, সেই আলুটাকেও দিয়ে একটু নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। আলুটাকে দিয়ে ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দেখো আমি দিয়ে দেব চিচিংয়েগুলোকে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে গিয়ে জানাতে ভুলো না। আর যে বন্ধুরা এখন দেখছো লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও। চ্যানেলে রেসিপিতে যদি লাইক বেশি আসে না, তাহলে পরের রেসিপি দিতে কিন্তু খুব ভালো লাগে, মানে ভীষণ আনন্দ একটা ফিল হয়, আর রেসিপি বানাতেও ভালো লাগে। তার জন্যে যারা লাইক দাওনি অবশ্যই করে একটা লাইক দিয়ে দেখে নাও। আর সকলের একটা লক্ষ্য থাকে ইউটিউব চ্যানেলে নিজের পায়ে দাঁড়ানোর। তো তোমাদের হেল্প ছাড়া কিন্তু সেটা কখনোই সম্ভব না। প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমার লক্ষ্যে পৌঁছে দিও। আমিও সকলের পরিবারে ঠিক চলে যাব সময় মতো। তো প্লিজ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার লক্ষ্যে পৌঁছতে তোমরা একটু হেল্প করো, প্লিজ একটু সাপোর্ট করো। দেখো এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর দিয়েছি টমেটো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু কোনো এখানে জল ব্যবহার করিনি। এখানে দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। চাইলে তোমরা শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কাটাও অ্যাড করতে পারো। তোমাদের পছন্দ মতো ঝালটাকে ব্যবহার করবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। আমি কিন্তু ঝাল একদমই বেশি খেতে পারি না, কেননা আমার পেটে গিয়ে এই ঝালটা ভীষণ জ্বালা করে। জ্বালা করলেই আমার খুব কষ্ট হয়, যার জন্যে কিন্তু আমি ঝালটা খুব কমই খাই, মানে আমরা বাড়িতে ঝালটা খুব কমই ব্যবহার করি। তো দেখো এখানে ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে
তারপরে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমি একটু স্কিপ করে গেছি বন্ধুরা, এখানে কয়েক দানা চিনি আমি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো দেখো রেসিপি কিন্তু আমার একদম কমপ্লিট। কথা দিচ্ছি রেসিপিটা এত ভালো লাগে যে যারা চিচিঙে খায় না তারাও খাবে, আর বাঙালির পাতে কিন্তু নিমেষেই এক থালা ভাত উঠে যাবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদমই ভুলো না। লাইক দিয়ে দেখে নিও, আর নতুন বন্ধুরা সাপোর্ট করো। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।